ফাদিক, কি হয়েছে? মাশাআল্লাহ, এটা আমাকে জিজ্ঞেস করছিস? আরে কি হয়েছে? দেখ জাইনেব, তোর এই সুন্দর চুল ছিঁড়ে ফেলবো। তোরা এটা কিভাবে আমাদের সাথে করতে পারলি? আরে কি ব্যাপার? আল্লাহ আল্লাহ, আমরা তোদের সাথে কি করেছি? তোরা কিভাবে আমাদের সাথে এই খেলা খেলতে পারলি? আর সাজিবেদকে খেলার পুতুল বানালি? উফ, সাজিবেদ ফাঁস করে দিয়েছে না? অবশ্যই দিয়েছে, এছাড়াও আর কি করবে? তোরা সত্যিই দারুণ দেখালি। তোদের জন্য মেয়েদের দেওয়া বিয়ের প্রস্তাব ফিরিয়ে দিয়েছি, ব্রেকআপও করতে চেয়েছি। থাম থাম সাজি, জেফাতের সাথে বাগদান করছে, জেফা তো বিয়ের স্বপ্ন দেখছে, এখন কি হবে? ফাদিক শোন, আমি খুবই দুঃখিত। তুই যা যা বলছিস সব ঠিক বলছিস। তুই যতই রাগ করিস না কেন, তা সত্যিই কম হবে। কিন্তু দেখ, আমাদের কাছে আর কোনো বিকল্প পথ ছিল না। আমরা একদম নিরুপায় ছিলাম ফাদিক। তোদের আর কোনো উপায় ছিল না তাই বলছিস? জঘন্য কাজ করেছিস। আরে কেউ কখনো তার বেস্ট ফ্রেন্ডের সাথে মিথ্যে বলে? তুই কিভাবে আমাকে মিথ্যে বলতে পারলি? তুই ঠিক বলছিস, বিশ্বাস কর আমি দুঃখিত ফাদিক, কিন্তু কি বলবো। আচ্ছা থাম থাম, আমি আগে কথাটা মেয়েকে জানাই, তারপর পুরো মহল্লার সবাইকে আমি নিজ মুখে বলবো। তুই একদম ভাবিস না। আরে অহেতুক ওকে এখন বিরক্ত করিস না। হ্যালো, মেতে মেতে জেনিফার সাথে আলাদা হয়নি। ওরা আরে আমাকে ফোন দে না ফাদিক, আরে ফোন দে বলছি। শোনো, ওরা আলাদা হয়নি। ওটা বিশ্বাস করো না, একদম বিশ্বাস করো না। মেতে ওকে আমি আজকে আর ছাড়বো আরে না। ভাই, তুই এমন করছিস কেন? কেউ কারো বেস্ট ফ্রেন্ডের সাথে এমন করে নাকি? আমিও সেটাই বলছি, কেউ কখনো তার বেস্ট ফ্রেন্ডকে ধোকা দেয়? তোকে তো আমি মেরেই আগেই বলেছি যে আমাদের কাছে কোনো পথ ছিল না। বাজে বকিস না, তোদের জন্য একটু হলেই আমাদের ব্রেকআপ হয়ে যাচ্ছিল। তোরা গাধা নাকি? তোরা জানিস না আমরা মিথ্যে বলি? তোদের তো তোদের অভ্যস্ত হয়ে যাওয়া উচিত ছিল। আজ আমি তোকে মার খাওয়ায় অভ্যস্ত করে তুলবো, তোর নাক মুখ ভেঙে দেবো বলছি। ফাতিমেতে তোমরা এটা কি করছো? তোমরা এখন আর ছোট নেই, বড় হয়ে গেছো। ভাই ভাই কখনো মারামারি করে, এটা খুব খারাপ। ওকে ছেড়ে দাও। আল্লাহ, কি আশ্চর্য! তোমরা দুজন বেস্ট ফ্রেন্ড, কিন্তু তোমরা একে অপরকে সহ্য করতে পারো না, সবসময় মারামারি করো। এটা কেমন কথা? মুকাদ্দেস আন্টি প্লিজ, আপনি ওকে একটু বলুন, ও যেন আমাকে আর বোকা না বানায়। এই ফাতি, তুমি ওকে কেন বোকা বানাও? তুমি আর কখনো ওকে বোকা বানাবে না, না হলে আমি তোমাকে বকবো। কাকে বোকা বানিয়েছি? আমি কাউকে বোকা বানাইনি। আমি আর এই বাড়িতে কোনো গোলমাল চাই না, বুঝতে পেরেছো? শাবাশ শাবাশ। তোমাকে আমি ওই, কি হয়েছে বলো? দেখে নেব। ফাতি, তুমি এটা কি করলে বলো তো? দেখো ছেলেটা কিভাবে রাগ করে চলে গেল। আরে রাগের কি আছে মম? ও আমার ফ্রেন্ড, সমস্যা নেই। এখন আমাকে ব্যাগ গোছাতে দাও, ওকে পরে দেখবো। বাবা, তুমি কেন তোমার আন্টির ঝামেলায় জড়াচ্ছ? বাদ দাও, ও নিজের কাজ নিজেই করে নেবে। আন্টি প্রথম আমার কাছে কোনো কিছু চেয়েছেন, আমি কি ওনাকে ফিরিয়ে দিতে পারি? দেখো বাবা, তোমার আন্টি কিন্তু মোটেও সুবিধার না। কে জানে ওখানে কোন ঝামেলা বাঁধাবে। ছাড়ো ওকে।